হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমার ভিডিও টপিক হচ্ছে কিভাবে প্যাম্পাস পরাবেন বা কীভাবে ডায়াপার পরাবেন বাচ্চাদেরকে। বন্ধুরা, আমরা অনেক মায়েরা সারাদিন কাজকর্ম ব্যস্ততার কারণে রাত্রেবেলা বাচ্চাদেরকে ডায়াপার পরাই একটু ঘুমানোর জন্য বা একটু রিল্যাক্স থাকার জন্য। কিন্তু এই ডায়াপার যদি সঠিক নিয়মে না পরায়, তাহলে আপনি ওই রিল্যাক্স থাকতে গিয়ে আপনার বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। বাচ্চার অনেক র্যাশ উঠে, অনেক চুলকানি উঠে। তাহলে আজকে আমরা জেনে নিব কীভাবে বাচ্চাদেরকে সঠিক নিয়মে ডায়াপার পরাবেন। বয়স অনুযায়ী আপনি দোকান থেকে বাবুর বয়স অনুযায়ী, ওজন অনুযায়ী আপনি ওই ডায়াপার নেবেন। অনেক মায়েরা বলে কোন কোম্পানির ডায়াপার পরাবো, কি দামি ডায়াপার পরাবো নাকি একটু কম দামি ডায়াপারগুলো পরাবো। আপনি যে ডায়াপার কিনেন না কেন, আপনাকে সঠিক নিয়ম জানতে হবে কীভাবে আপনি এই ডায়াপারটা পরাবেন। ওই নিয়মটা যদি আপনি জানেন, তাহলে সস্তা হোক বা দামি হোক ওইটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে আপনি কীভাবে ডায়াপারটা পরাবেন। তাহলে আপনি ফার্স্ট অফ অল একটা সেট তৈরি করবেন। সেটটা হচ্ছে আপনি ডায়াপার নেবেন, টিস্যু নেবেন, হ্যাক্সিসল নেবেন, আর হচ্ছে বেবির জন্য আপনি একটা ময়শ্চারাইজার নেবেন। তাহলে প্রথমে আপনি বেবির প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা যেটা আছে এটা ভালো করে ওয়াশ করবেন। একটু কুসুম গরম পানির মাধ্যমে টাওয়ালটাকে ভিজিয়ে আপনি ঘষে ঘষে ওয়াশ করবেন না। আপনি একটু চেপে 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 প্রস্রাবের রাস্তা এবং এই প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তাটা আপনি ভালো করে ওয়াশ করে নেবেন। ওয়াশ করার পরে আপনি একটু টিস্যু দিয়ে চেপে চেপে পানিগুলো নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি ময়শ্চারাইজার লাগাবেন। বাজারে ফার্মেসিতে কিনতে পাওয়া যায় সফটি নামের ক্রিম। এই সফটি ক্রিমটা আপনি যদি বাচ্চার প্রস্রাবের জায়গায় চারপাশে দিয়ে দেন, আর হচ্ছে আপনার পায়খানার রাস্তায় একটু লাগাই দেন, তাহলে আপনার বাচ্চার কোনো র্যাশ হবে না। ডায়াফ্রামের কোনো ক্ষতিকর জীবাণু আপনার বাচ্চাকে করতে পারবে না। তারপরে দিতে হচ্ছে আপনি প্যাম্পাসটা পরাবেন। প্যাম্পাসটা যেন বেশি লুজও না হয়, বেশি টাইটও না হয়। তাহলে বাচ্চার প্যাম্পাসটা আপনি পরানোর পরে আপনি গনে গনে 5 ঘন্টা রাখবেন এই প্যাম্পাসটা। তো অনেক মায়েরা বলেন যে আমরা তো রাত্রেবেলা পড়ায় ঘুমাই যাই, বলতে পারবো না কীভাবে আমরা এই ডায়াপারটা চেঞ্জ করবো, মনে থাকে না। তখন বাচ্চাদের তো সমস্যা হয়ে যায়, বাচ্চাদের প্রস্রাবে ডায়াপারটা পুড়ে যায়, লিক করে। তখন আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। অ্যালার্ম দিয়ে আপনি ওই অ্যালার্ম অনুযায়ী উঠবেন। উঠে আপনি একই নিয়মে পরিষ্কার করে বাচ্চাকে আপনি ডায়াপার পরাবেন। আপনি ডায়াপার রাখবেন, অনেকে বলে 12 ঘন্টা রাখার জন্য, অনেকে বলে 8 ঘন্টা রাখার জন্য, অনেকে বলে 7 ঘন্টা রাখার জন্য। এখনও ভিজে নাই, কেন খুলবো? এখনও তো ভালো করে প্রস্রাব করে নাই, ডায়াপার কেন খুলবো? কিন্তু না, আপনি এই ডায়াপারটা গনে গনে 5 ঘন্টা রাখবেন। 5 ঘন্টার বেশি আপনি এই ডায়াপারটা রাখবেনই না। যদিও আপনার টাকা পয়সা একটু বেশি গেলেও আপনার বাচ্চা সেফ থাকবে। আপনি 5 ঘন্টা ডায়াপারটা রাখবেন। তো বন্ধুরা, তাহলে আজকে আমরা জানলাম কিভাবে সঠিক নিয়মে ডায়াপার পরাইতে হয়। তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর শিরিন ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।